গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে ত্রাণবহরের কয়েকটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। এর মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েল সেনারা। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে ভূমধ্যসাগরে গাজা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ওই নৌযানগুলোয় ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ এবং সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নৌবহরের হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে এক্সে দেয়া এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, ন্যায়ের পক্ষে কথা বলা মানুষদের অপহরণ করা হয়েছে। এর আগে বিভিন্ন রাষ্ট্র সংগঠন ও মানবাধিকার কর্মীরা ইসরায়েলের প্রতি আহ্বান জানায় ফ্লোটিলার উপর হামলা না চালানোর। সুমুদ ফ্লোটিলার এই বহরে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যেখানে যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক সহ ৪৪ দেশের ৫০০ জন রয়েছেন। এই বহরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম।